কেউ করে দিলে আমার খেতে হেব্বি লাগে, কিন্তু আমার নিজে করে খেতে মোটেও ভালো লাগে না। তাই আমি চটজলদি কীভাবে আলুর দম করা যায় কম উপকরণ দিয়ে, সেটাই আমি করেছি। তো চলো রেসিপিটি বলা যাক। তো কিছুই না, প্রথমে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। আর সেদ্ধ করে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যাতে গলে যায় তাই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণ। তারপর পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে গেছে অল্প, তখন আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা যাই হয়েছে, তখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা বাটা, কারণ আদা বাটা কম দিতে হয় রান্নায়, নইলে তেঁতো হয়ে যায়। আর আদা বাটাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে ভাজা ভাজা করে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণ, কারণ চিনিটা স্বাদ ব্যালেন্স করে তাই। তারপর কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটি যাই ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ওই মশলার বাটিতে কিছুটা পরিমাণ মশলা লেগেছিলো, ওতে আমি জল দিয়ে ওই জলটাই আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে কষাবো। আমি অনেকক্ষণ ধরে এখানে কষিয়েছি, যেহেতু 1 মিনিটের ভিডিও তাই পুরো কষানোটা দেখাতে পারিনি, তোমরাও অনেকক্ষণ ধরে কষাবে। এরকম অনেকক্ষণ ধরে কষিয়ে আমি আলু, আর রং হয়নি প্রথমে, কিন্তু লঙ্কা দিয়েছি, ঝাল হয়েছিল, বাট রং হয়নি বলে আমি কাশ্মীরি আলুর দম দিয়েছি। আর আলুগুলো একটু গলে গেছিলো, তারপর আলুটি দিয়ে ফুটিয়ে নিয়েছি, আলুর দম তৈরি।